18 কোটি মানুষের দেশে সকাল থেকে পরের দিন সকাল 24 ঘন্টায় অন্তত 24,000 নতুন নতুন সমস্যা অথবা পুরনো সমস্যার জের আমাদেরকে টানতে হয়। এবং সংসদকে আসলে সংসদ তো সমস্যার সমাধানের জায়গা না। সংসদ হচ্ছে সমস্যার সমাধানের জন্য যে অথরিটিগুলো আছে, যে রেগুলেটরস আছে, তারা ঠিকমতো কাজগুলো করতে পারছে কিনা এবং তাদের কাজের ক্ষেত্রে যেসব বাধা আছে সেগুলোকে অপসারণ। এই জায়গাটা কিন্তু আমার মনে হয়, এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন, মানে অপসারণ মানে তারা কোনো গাইড জোরে অপসারণ করবে, দলীয়ভাবে অপসারণ করবে সেটা না। তারা আলোচনা করবে এবং যেসব দেশ আইনের যারা চলে সেই সব দেশের আইনগুলো দেখলে দেখবেন যে প্রতিটা আইন 1000, 2000, 3000 বার সংশোধন করা, দাড়ি কমা, প্রতিটা জায়গায় ফুটনোট দেওয়া আছে। অর্থাৎ আইনটা যেহেতু সোসাইটিটাকে ঠিক রাখে, কর্তৃপক্ষগুলোকে শক্তিশালী করে মানুষকে সার্ভিস দিতে, এই কথা আমাদের সংসদে যারা ঢোকেন, ঢোকার সময় মনে হয় যে স্পিকার সাহেবকে যে একটা করেন, বো করেন, ওখানেই ভুলে যান। ওখানেই ভেতরে ঢুকেই ওনারা ওনাদের আসল ঐতিহ্যে ফিরে যান, যে এটা ঐতিহ্য না, একটা অপৈতিহ্য। আমি মনে করি যে এখান থেকে বেরোনোর ডেমোক্রেসিকে শক্তিশালী করতে হলে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হলে বাজেট একটা বড় ব্যাপার। শুধু বাজেট না, বাজেটের একটা ইন্টারিম বাজেট তারা কেন প্রস্তাব দিচ্ছেন না? বছর শেষে 11 মাস, 11.5 মাসের সময় আপনি সম্পূরক বাজেট দেন, তখন ওই আলোচনা, ওই সম্পূরক বাজেট ইকোনমির যে ঘাটতি অথবা এটার পূরণ অথবা এটাকে টার্গেট পূরণ করা কোনো কিছু অবদান রাখে না। সো সম্পূরক বাজেট কেন আপনার পরবর্তী বাজেটের সঙ্গে হবে, এই মৌলিক আলোচনাটা হয় না। সংসদকে সংসদে ফিরে আসতে হবে। সংসদকে আল্লাহর ওয়াস্তে পল্টনের বক্তৃতার জায়গা থেকে বের করে না আনলে কোটি কোটি হাজার কোটি যেভাবে অপচয় হয়, পাচার হয়, এখানেও তো নষ্টই হচ্ছে, এখানে ড্রেইন হচ্ছে। তো এ ব্যাপারে আমি দুঃখ এবং বেদনা ছাড়া কিছু বলার নাই।